বাংলার সীমান্ত নিরাপত্তা নিয়ে এ যেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করলেন, বিএসএফকে ইতিমধ্যেই ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কারণ বিরোধীদের দাবি, যে কাজ গত ১৫ বছরে করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাজই শপথ গ্রহণের মাত্র ১৯ দিনের মধ্যে করে দেখালেন নতুন মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষায় এই পদক্ষেপকে কার্যত মাইল ফলক বলেই তুলে ধরছে রাজ্য সরকার। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সীমান্ত নিরাপত্তা তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার দ্রুত গতিতে এগোচ্ছে বিএসএফকে জমি হস্তান্তরের কাজ। বুধবার রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি বিস্তারিত পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, এখনো পর্যন্ত মোট ১৪২.৭৯ একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই জমিতে তৈরি হবে নতুন বিএসএফ আউটপোস্ট, নির্মাণ হবে কাঁটাতারের বেড়া, বাড়ানো হবে সীমান্ত নজরদারি। মুখ্যমন্ত্রীর দাবি, এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলি আরও নিরাপদ হবে এবং অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত পারের অপরাধমূলক কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। শুভেন্দু অধিকারীর যে পোস্ট, সেই পোস্ট তিনি তুলে ধরেছেন। দেখুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী একেবারে জেলাভিত্তিক কোন কোন জায়গায় কত একর জমি দেওয়া হয়েছে সেটা লিখেছেন। দেখুন, এখনো পর্যন্ত তিনি লিখছেন, জেলাভিত্তিক হস্তান্তরিত জমির পরিমাণ: কোচবিহারে 22.95 একর, জলপাইগুড়িতে 35.165 একর, দার্জিলিংয়ে 8.815 একর, উত্তর দিনাজপুরে 2.84 একর, দক্ষিণ দিনাজপুরে 20.17 একর, মালদায় 10.90 একর, মুর্শিদাবাদে 38.805 একর, নদিয়ায় 0.55 একর, উত্তর 24 পরগনায় 2.6 একর জমি এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। দেখুন, এই জমি দেওয়াতে এই পরিমাণ বেড়ে দাঁড়ালো ১৪২.৭৯ একর। এই জমিতে বিএসএফ আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে সীমান্ত এলাকা আরও সুরক্ষিত হবে। এখনো পর্যন্ত জেলাভিত্তিক হস্তান্তরিত জমির পরিমাণ, যেগুলো শুভেন্দু অধিকারী দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া পেজে, এক্ষুনি আপনাদের সামনে সেগুলো বললাম, কোন জেলায় কত পরিমাণ জমি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি হস্তান্তরের লক্ষ্য পূরণের পথে এই পদক্ষেপ একটি বিশেষ মাইল ফলক হিসেবে চিহ্নিত হলো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই তালিকায় প্রমাণ করছে যে সীমান্ত সুরক্ষাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে বড় পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। কারণ শুধুমাত্র একটি বা দুটি জেলা নয়, উত্তর থেকে দক্ষিণ প্রায় সব গুরুত্বপূর্ণ সীমান্ত জেলাতেই একযোগে কাজ শুরু হয়েছে। আর সেই কারণেই বিষয়টি প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কয়েকদিন আগেই নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকাকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, এটা শুধুমাত্র সূচনা। রাজ্যের দেশপ্রেমিক জনগণ এবং দক্ষ আধিকারিকরা খুব দ্রুত কাজ সম্পূর্ণ করবেন। সীমান্ত সুরক্ষার কাজে কেন্দ্রীয় বাহিনীকে পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার। সেই সময়ই পূর্বতন সরকারকে তীব্র কটাক্ষ করেছিলেন শুভেন্দু। তার অভিযোগ ছিল, রাজনৈতিক তুষ্টিকরণের কারণে বছরের পর বছর বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভারতের মোট ৪,০০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে প্রায় ২২০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ গোটা দেশের মধ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশের সঙ্গে এই রাজ্যে। কিন্তু এত গুরুত্বপূর্ণ সীমান্ত থাকা সত্ত্বেও মাত্র ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। এখনও প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে কোনো কাঁটাতার নেই। শুভেন্দুর অভিযোগ, অন্য রাজ্যগুলি বিএসএফ এর চাহিদা অনুযায়ী জমি দিলেও পশ্চিমবঙ্গে তা করা হয়নি। তার দাবি, আগের সরকার চাইলেই জমি দিতে পারত, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এবং তুষ্টিকরণের রাজনীতির কারণে সেই কাজ করা হয়নি। এই বক্তব্য সামনে আসার পর থেকেই
রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপি শিবিরের দাবি, সীমান্ত নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই অবহেলা চলেছে বাংলায়। অনুপ্রবেশ, গরু পাচার, জালনোট চক্র এবং মাদক চোরাচালান সবকিছুর সঙ্গেই সীমান্তের দুর্বল নিরাপত্তা জড়িত। ফলে কাঁটাতারের বেড়া এবং নতুন বিএসএফ ক্যাম্প অত্যন্ত জরুরি ছিল। বিজেপির বক্তব্য, শুভেন্দু অধিকারী সেই বাস্তব সমস্যার সমাধান শুরু করেছেন। অন্যদিকে বিরোধীরা বলছে সীমান্ত নিরাপত্তার নামে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে। যদিও রাজ্য সরকারের পাল্টা দাবি, এখানে কোনো রাজনীতি নেই, দেশের নিরাপত্তাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সীমান্ত সুরক্ষিত না হলে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের নিরাপত্তাই প্রশ্নের মুখে পড়তে পারে। তাই দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জমি হস্তান্তরের কাজ আরও দ্রুত করতে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ভূমি ও রাজস্ব দপ্তরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে। শুভেন্দু অধিকারী এই জমি দেওয়াকে কেন্দ্র করে ঠিক কি বলেছিলেন নবান্নে, শোনাবো আপনাদের। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য আমাদের সীমান্তে যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী সেদিন আরো জানিয়েছিলেন, গত কয়েক দশক ধরে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফ এর সঙ্গে নিয়মিত বৈঠক হয়নি। শুনুন তার বক্তব্য। প্রসিডিওর ছিল, তাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কোঅর্ডিনেশন মিটিং প্রতিনিয়ত করার বিষয় ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। নতুন সরকার 9/5/2026 দায়িত্ব নেওয়ার পরে আমরা দার্জিলিংয়ে এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি 19/5-এ দার্জিলিং এবং শিলিগুড়িতে। আমরা 18/5-এ করেছি জলপাইগুড়িতে। আমরা 18/5-এ করেছি কোচবিহারে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে 18/5-এ। 19/5-এ হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে। 18/5-এ হয়েছে মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে 18/5-এ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।